একটা দেশের স্বাধীনতা তার যে দগদগে ঘা তা হাজার বছরেও পুরনো হয় না। আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। এবং এই ৫৪ বছরেও এই স্বাধীনতা বাংলাদেশের যে ঘা আমরা যে বলি সেটি হচ্ছে এই দেশের শত শত বধ্যভূমি, যেখানে নিরীহ বাঙালিকে নির্যাতন করে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। আমরা যে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মিরপুর জল্লাদখানা। এই জল্লাদখানার তত্ত্বাবধানে আছেন প্রমীলা বিশ্বাস। আমরা তার কাছ থেকে জানব যে আসলে এই বধ্যভূমিতে কি ঘটেছিল এবং এটি কবে আবিষ্কার হয়। আমার নাম প্রমীলা বিশ্বাস, আমি সুপারভাইজার জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ মুক্তিযুদ্ধ জাদুঘরের একটি অংশ। আমি এই অংশটি দেখাশোনা করি বিগত 7 বছর। তো এখানে কাজ করার জন্য বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে আমার, এখানকার ইতিহাস সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তো মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশে তো আসলে গণহত্যা হয়েছে, তো মিরপুরে তো গণহত্যাটা অন্যান্য গণহত্যা থেকে একটু আলাদা, কারণ মিরপুর মুক্ত হয়েছে অনেক দিন পর। 1972 সালে মিরপুর মুক্ত হয়েছে এবং এই মিরপুরে অসংখ্য বধ্যভূমি রয়েছে, তার মধ্যে জল্লাদখানা বধ্যভূমি অন্যতম। কারণ এখানে অসংখ্য বাঙালিকে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং এখানে একটি পুরাতন একটি পাম্প আছে, ঢাকা ওয়াসার একটা পরিত্যক্ত পাম্প। সেই পাম্প হাউসে অসংখ্য বাঙালিকে কিন্তু নির্মমভাবে এই পরবর্তীতে 1999 সালে মুক্তিযুদ্ধ জাদুঘর এই জল্লাদখানা বধ্যভূমির সন্ধান পায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর 46 পদাতিক ব্রিগেডের সহযোগিতায় এই জল্লাদখানা বধ্যভূমি খনন করা হয়। এই পুরাতন এই পরিত্যক্ত পাম্প হাউস থেকে 70টি মাথার খুলি এবং 5392টি অস্থিখণ্ড উদ্ধার করা। এই যে এখন যে জায়গাটা আছি এটি একটি ডোবার মতো, তাই না? এটি একটি ডোবার মতো ছিল এবং এই মানে মিরপুর জল্লাদখানাটা ডিজাইনটা সেরকমই করেছে, ডাউন করে যেন একটা পুকুরের দিকে নামা। এবং এই যে এর পেছনে ছিল ডোবা ঝিল, এই পেছনে ডোবা ঝিল ছিল, এই কূপ থেকে ঝিলের মধ্যে সব কিছু চলে যেত। তো দিদি, জানতে চাচ্ছি যে এই মিরপুর জল্লাদখানাটা আসলে কিভাবে ডিজাইন করা হয়েছে? এই জল্লাদখানা বধ্যভূমি তো আসলে বাংলাদেশের যে গণহত্যার ইতিহাস, সেখানে শুধুমাত্র একটি বধ্যভূমি তো শুধু না, আমাদের সারা বাংলাদেশই কিন্তু একটা বধ্যভূমি। তো সুতরাং একজন দর্শনার্থী যখন এই জল্লাদখানা বধ্যভূমি পরিদর্শনে আসবেন, তিনি এই জল্লাদখানার ইতিহাস জানার পাশাপাশি সারা বাংলাদেশের বধ্যভূমির সাথে যেন সংযোগ পরিচিত হতে পারেন এবং কানেক্ট করতে পারেন। এই জন্য কিন্তু সারা বাংলাদেশের বধ্যভূমির নামগুলো এখানে খোদাই করা আছে, কারণ এখানে সারা বাংলাদেশ থেকে দর্শনার্থী আসেন। তো প্রথমে ঢাকা বিভাগের এই জোনটা ঢাকা বিভাগ নাকি? হ্যাঁ, এই জোনটা ঢাকা বিভাগ। এখানে ঢাকা বিভাগের এই যে কিশোরগঞ্জের বড়ইতলা বধ্যভূমির মাটি রাখা আছে, এই মাটিটার সাথে তো আসলে শহীদের রক্তমাংসটা মিশে, শরীয়তপুর, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, হ্যাঁ, বিভিন্ন সারা বাংলাদেশ, মানে ঢাকা শহরে রাজশাহী বিভাগের, হ্যাঁ, রাজশাহী বিভাগের এই জিনিস দেয়া আছে। এইভাবে করে এইটা ডিজাইনটা করা হয়েছে। এটা রাজশাহী বিভাগের বাবলাবন বধ্যভূমির মাটি রাখা আছে এখানে। তারপর এখানে রংপুর, লালমনিরহাট, পাবনা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া, হ্যাঁ, তো বিভিন্ন জয়পুরহাট, এবং এটা জয়পুরহাটের পাগলা দেওয়ান বধ্যভূমির মাটি। পাগলা দেওয়ান বধ্যভূমি আসলে একটা বিশাল অনুভূতির ব্যাপার। এবং এই চমৎকার আইডিয়াটি কিভাবে আসলো এটা একটু আমাদের দর্শকদের জানাবেন। আসলে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরের সম্মানিত ট্রাস্টি প্রয়াত হয়েছেন উনি, রবিউল হুসাইন স্যার, উনি স্থপতি এবং কবি রবিউল হুসাইন। উনি মূলত এই জল্লাদখানার ডিজাইনটি করেছেন এবং পরিকল্পনায় ছিলেন আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। হ্যাঁ, এটি মূলত ওনাদের পরিকল্পনায় এই মাটিটাকে রাখা হয়েছে যেন একজন দর্শনার্থী ওই মাটির সাথে যেন কানেক্ট হতে পারে। মানে এই মোরালটির নাম মোরাল দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, এটার ব্যাপারে একটু বলবেন। হ্যাঁ, জীবন অবিনশ্বর। এই মোরালটি ডিজাইন করেছেন আমাদের বাংলাদেশের যশস্বী একজন শিল্পী রফিকুন নবী, হ্যাঁ, এবং মনিরুজ্জামান। এই বধ্যভূমির যে লাশগুলো, মৃতদেহগুলো, হ্যাঁ, সেগুলো তো আসলে একটার উপর একটা পড়ে আছে আমাদের পাম্পের যে ভিতরে শহীদের লাশগুলো। তো সেই লাশের একটা স্তূপ এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, তো এই লাশের মৃতদেহের স্তূপ থেকেই আসলে একটা সূর্য উদিত হচ্ছে, যেটা আমাদের বিজয়ের একটা আনন্দকে প্রকাশ করছে, যে তাদের জীবনের বিনিময়ে তো আমরা আসলে একটা স্বাধীন সূর্য পেয়েছি, আমাদের দেশের স্বাধীনতা পেয়েছি। হ্যাঁ, এখানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন বধ্যভূমিগুলোর নাম লেখা আছে।
এবং এখানে একটি বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে আমি এতক্ষণ বললাম যে একজন দর্শনার্থী সারা বাংলাদেশের গণহত্যার সাথে পরিচিত হবে এবং প্রত্যেকটা বধ্যভূমির সাথে কানেক্ট হতে পারবে। তো এটার সাথে আমাদের ট্রাস্টিদের একটা বিশেষ ব্যাপার আছে যে ওনারা সারা বিশ্বের গণহত্যার সাথেও কিন্তু দর্শনার্থীদের পরিচয় করিয়ে দিতে চাচ্ছেন, হ্যাঁ, তাদেরকে জানাতে চাচ্ছেন। যেমন এখানে 20 শতকের গণহত্যার একটি তালিকা কিন্তু আমাদের এই দেওয়ালে দেওয়া আছে, হ্যাঁ, এবং এখানে যে আর্মেনিয়া, জার্মানি, হ্যাঁ, এবং ওখানে আরও বেশ কিছু দেশের গণহত্যার একটা সংখ্যা দেওয়া আছে যে আসলে কি পরিমাণ মানুষকে সেখানে গণহত্যার শিকার হতে হয়েছে। তাছাড়া এখানে চট্টগ্রামের ফয়েসলেক বধ্যভূমির মাটি রয়েছে, এখানে খুলনা বিভাগের অসংখ্য বধ্যভূমির নাম আছে। খুলনার সবচেয়ে আলোচিত বধ্যভূমি চুকনগর বধ্যভূমি, যেখানে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি মানুষকে গণহত্যার শিকার হতে হয়েছিল, হ্যাঁ। তো এই চুকনগর বধ্যভূমির মাটি রয়েছে এখানে। তারপর এখানে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ 30 লক্ষ, হ্যাঁ। তো এই তালিকাটাও রয়েছে আমাদের, হ্যাঁ। তাছাড়া এখানে বরিশাল বিভাগ এবং সর্বশেষ সিলেট বিভাগের মাটি। আর এখানে একটা ব্যাপার আছে, এই যে সুদানের গণহত্যার পরে লেখা আছে কন্ট চলছে, যে গণহত্যা যে এখনো আসলে চলমান, সারা বিশ্বে গণহত্যা তো এখনো চলমান, তাই না? তো চলমান প্রক্রিয়াকে দেখাচ্ছে, হ্যাঁ। তো এটা একটা আমাদেরকে এটা চিন্তা করায় যে হ্যাঁ, বিশ্বে এখনো তো গণহত্যা চলছে, কিন্তু আমরা তো চাই গণহত্যা বন্ধ হোক, হ্যাঁ। এজন্য আমরা বলছি স্টপ জেনোসাইড, হ্যাঁ, গণহত্যা বন্ধ করো। এবং এটি তো আমাদের জহির রায়হান আমাদের বাংলাদেশের চলচ্চিত্রকার অতি স্বনামধন্য একজন ছিলেন। তো উনি ওনার ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে তো মিরপুরেই এসেছিলেন 1972 সালের সেই 30 জানুয়ারি যুদ্ধে উনি নিখোঁজ হন, এবং ওনার শহীদুল্লাহ কায়সার ওনার বড় ভাই তো আগেই নিখোঁজ হয়েছিল। এটি মূলত সেই বিভৎস সেই কূপটা, এখানে অসংখ্য বাঙালিকে খুব নির্মমভাবে গণহত্যার শিকার হতে হয়েছিল। এবং এখানেই খনন করে এটা এই পাম্পের 2টা মুখ, এটা বাইরের এবং ভিতরে রুমের মধ্যে আরেকটি মুখ আছে। এখানে আমরা জুতা খুলে প্রবেশ করি, কারণ এখানে শহীদের সেই স্মৃতিগুলো আছে এবং এখানে নির্মম গণহত্যার শিকার হতে হয়েছিল অসংখ্য বাঙালিকে। এই জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে জুতা খুলে প্রবেশ করি। এই ঘরেই মূলত বাঙালিদেরকে ধরে ধরে নিয়ে আসা হতো এবং এখানেই নির্মমভাবে তাদেরকে হত্যা করা হতো। এখানেই মূলত এই বাঙালিদেরকে জবাই করা হতো, এই কালো অংশটুকু, হ্যাঁ। এবং এটার নাম আমাদের রবিউল স্যার বলেছিলেন দুঃখবৃত্ত। এই যে এই স্মারকগুলো দেখছেন, এগুলো শহীদের ব্যবহার্য বিভিন্ন জিনিস, এগুলো আসলে খননের সময় এগুলো উদ্ধার করা হয়েছে। এই মাটিটা, এই মাটিতে মূলত জল্লাদখানায় যাদেরকে হত্যা করা হয়েছে তাদের রক্ত মাংস এই মাটির সাথে মিশে আছে। এখানে 39 জন শহীদের নামের একটি তালিকা রয়েছে এবং এটা একটা অসম্পূর্ণ তালিকা। এখানে যে শহীদ খন্দকার আবু তালেব, ওনার নামে একটা স্কুলও আছে আমাদের এই রাস্তার মাথায়। তো এই যে শহীদ আব্দুল হাকিম, এই মোটামুটি আমাদের মিরপুরেরই কিন্তু সবাই বসবাস করতেন, সেনপাড়া, পর্বতা, মিরপুর। তো এই 3 জনের তথ্য আমরা পাইনি, মোট 4 জন শহীদের তথ্য পাওয়া যায়নি, কিন্তু তারা শহীদ হয়েছিলেন এটা আমরা অন্যান্য যারা স্থানীয় ছিল তাদের কাছ থেকে আমরা শুনেছি। 39 জন হচ্ছে যাদের নাম জানা গেছে, পাওয়া গেছে, হ্যাঁ। এবং এটা একটা অসম্পূর্ণ তালিকা। পরবর্তীতে আমরা এই জল্লাদখানার বাইরেও মিরপুরের বেশ কিছু শহীদের তথ্য পেয়েছি, সেগুলো আমরা সংরক্ষণ করেছি। এটাও একটা অসম্পূর্ণ তালিকা। আমরা এখনও কাজ করছি যেন শহীদের তথ্যগুলো আমরা সংরক্ষণ করতে পারি, এবং আমরা আহ্বান জানাচ্ছি সবাইকে যে যদি কারোর জানা থাকে তাহলে যেন তথ্যটা আমাদেরকে দেয়, আমরা সেটা সংরক্ষণ করব। এবং এটা একটা অসম্পূর্ণ তালিকা। এখন আমাদের বর্তমানে জল্লাদখানায় শহীদের সংখ্যা মোট 70 জন। 70 জনের শহীদের তথ্য আমাদের কাছে সংরক্ষিত আছে এবং প্রায় 5000-এরও বেশি ওরাল মানে হিস্ট্রি আমাদের কাছে সংরক্ষিত আছে। এই যে সবুজ উদ্যান, এটা কোনো রূপক অর্থে কিনা, এটা কি অর্থে? এটা আসলে আমাদের বাংলার যে চিরায়ত যে সবুজ রং, আমাদের পতাকার একটি রং, আমাদের সকলের প্রিয় রং সবুজ। এবং এই লনটা মূলত আমরা সবুজ রেখেছি, এটা হচ্ছে আমরা বলি মায়ের আঁচল। মায়ের আঁচল, বাহ, চমৎকার একটা কথা। মায়ের একটি আঁচল, সবুজ, আমাদের বাংলার সবুজ আঁচল, মায়ের খুবই আদরের, খুবই স্নেহের। মিরপুর জল্লাদখানা সম্পর্কে আমাদের ভিডিও করার কারণ আমাদের যারা ভিউয়ার আছে তাদের কাছে তুলে ধরা যে আমাদের মুক্তিযুদ্ধ কতটা যে ভয়ঙ্কর ছিল, কতটা নৃশংস ছিল, এই মুক্তিযুদ্ধে কত মানুষ যে মানে নিহত হয়েছে, কত মা বোনের যে সম্ভ্রমহানি হয়েছে, তারপরে আমাদের এই স্বাধীনতা অর্জন, এবং এই স্বাধীনতাকে
রক্ষা করবার জন্য আমাদের নতুন প্রজন্মর কাছে আমাদেরকে থাকবে যে মুক্তিযুদ্ধের উদ্দেশ্যটা কী ছিল, গণমানুষের মুক্তি। কিন্তু মনে রাখতে হবে সবার উপরে আমাদের এই দেশ, আমাদের স্বাধীনতা। কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল